ছোট বড় সবার কাছেই পাবদা মাছ অনেক প্রিয়। এর নরম প্রকৃতি মাংসের জন্য অনেকে এটাকে বাটার ফিশও বলে থাকে। পাবদা মাছ অনেকভাবেই রান্না করা যায়, যেমন সর্ষে পাবদা হয়, দই পাবদা, পাবদা মাছ ভুনা, আরো অনেক কিছু। তো আমি সব রকম ভাবেই খেয়েছি। আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পল একটা রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের রেসিপি হচ্ছে পাবদা মাছ ভুনা। যদিও রান্নাটা সিম্পল, বাট এর স্বাদ কিন্তু অসাধারণ। রেসিপির জন্য আমি এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিব। পাবদা মাছ অনেকে ভেজেও রান্না করে, আবার কাঁচাও রান্না করে। আমি দুই ভাবেই রান্না করি, তবে আজকে আমি একটু ভেজেই রান্না করব। আমার মা আমাকে এই দুইটা জিনিস কিনে দিয়েছে, মানে আমাকে টাকা দিয়ে দিয়েছে, আমি কিনেছি এই দুইটা জিনিস আমার পছন্দ মতন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকে আমি এই ছোট্ট প্যানেই রান্না করব। প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে, তেল গরম হয়ে উঠলে মাছগুলো দিয়ে দিব। এপিট ওপিট করে মাছগুলো ভেজে নিব। মাছগুলো একটু সাবধানে ভাজতে হবে, কারণ পাবদা মাছ অনেক নরম হওয়ার কারণে ভাজতে গেলে ভেঙে যায়। মাছগুলো ভাজা হয়ে গেলে সে তেলেই দিয়ে দিব পেঁয়াজ ও মরিচ। পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসলে অ্যাড করে দিব রসুন বাটা। রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায়। তারপর অ্যাড করে দিব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে ভাজতে হবে, যাতে টমেটোগুলো সফট হয়ে যায়। তারপর অ্যাড করে দিব লবণ হলুদ মরিচ। আর কোনো প্রকার মশলা আমি এখানে অ্যাড করব না, এতে আমার রান্নাটা অনেক মজা হবে। আমার মনে হয় বেশি মশলা অ্যাড করলে রান্নার স্বাদটা কমে যায়। আসলে প্রত্যেকটা রান্নারই একটা নিজস্ব স্বাদ থাকে, সেই স্বাদ নষ্ট হয়ে যায়। যাই হোক, সবকিছু ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালোভাবে কষানোর জন্য। তারপর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। সবকিছু ভালোভাবে কষানো হলে অ্যাড করে দিব পানি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠলে অ্যাড করে দিব ভেজে রাখা মাছগুলো। ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো ভালোভাবে রান্না করতে হবে। এপিট ওপিট করে উল্টে দিতে হবে, যাতে মাছগুলো ভালোভাবে রান্না হয়ে যায়। মাছগুলো ভালোভাবে রান্না হয়ে গেলে আপনারা যতটুকু ঝোল রাখতে চান ততটুকু ঝোল রেখে নামিয়ে ফেলবেন। এই তো আমার রান্না কমপ্লিট। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।